সিদ্দিকী ভাইজান তোমায় জানাই স্বাগত। ভাইজানের চিন্তাধারা দিকে দিকে চলে যায়, ভাইজানের চিন্তাধারা দিকে দিকে চলে যাও। আমাদের নরসাদ থেকে বক্তা করতে দাও। তোমরা বসো। তোমরা হাঁটাও, দেখতে দাও। তোমরা হাঁটাও, হাঁটা তোমরা। ওদেরকে হেঁটে দাও। যেখানে আছেন ওখানে বসে যান, আপনারা পিছন সাইডে যারা আছে তারা দেখতে সুবিধা হবে। ভাই একটুখানি এটা পিছিয়ে যান, একটু পিছিয়ে যান, স্পেসটা ভেঙে পড়বে মনে হয়। তবে একটু একটু পিছিয়ে যান, এদিকটা পিছিয়ে যান। আর যারা আছে একটু বসে বসে পড়লে পেছন দিকে যারা আছে তারা দেখতে পাবে। সামনের লোক কেন দাঁড়িয়ে আছে? পেছে আমরা বসে আছি। আপনারা দয়া করে একটু 4-5টা খালি করে নেবেন। আপনারা সুস্থভাবে আপনারা এই বুকের বেঁধে দুপুর 2টা থেকে যার জন্য দীর্ঘক্ষণ ধরে বসে আছেন, যিনি সর্বদা সাধারণ মানুষের হয়ে লড়াই করে, সাধারণ মানুষের জন্য কথা বলে, মেহনতি খেটে খাওয়া মানুষের জন্য কথা বলে, উনি আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসুন। আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা একটু দয়া করে সামনের দিকে এগিয়ে আসুন। আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসুন। আমাদের আইএসএফ দলের চেয়ারম্যান ভাঙড় বিধানসভার বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয়কে আপনাদের সামনে এবার বক্তব্য রাখবেন আপনারা যার জন্য বসে আছেন, যিনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন।
জায়গায় না সব প্লেয়ার আছে হ্যাঁ 3-4টি থাকবে লোক ছেলের মা আসে না ছেলে নিতে সেটা শহরের লোক হয়ে গেছে ছেলের মা নিয়ে আসবে মানে আপনারা শোনাচ্ছেন মা বোনদেরকে দেখতে দেখতে একটু শোনাচ্ছেন সুযোগ একটু শোনাচ্ছেন খেলাও না এই লাইটগুলো কি ঘুড়ি উড়িয়ে গেল বাসা বাইতে সাপ কেন আমার আশা দেরি হলো আপনারা যে অধীরাগ হয়ে আমাদের জন্য অপেক্ষা করছেন আমরা কি বলতে চাইছি শোনার জন্য উপস্থিত হয়েছেন এটাতে আমাদের বাড়তি আরো মনে সাহস যোগাচ্ছে মুর্শিদাবাদ লোকসভায় আমরা আরো ভালো রেজাল্ট করব যে লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের মুর্শিদাবাদে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে তথা খামচিহ্নকে পার্লামেন্টে পাঠাবো হাবিব শেখকে যে একটা সময় দেশের নিরাপত্তার জন্য বহির্বিশ্বের কোনো শক্তি সীমান্ত দিয়ে দেশে ঢুকে না দেশের কোনো ক্ষতি করতে পারে কোনো বা অস্থিরতা তৈরি করতে না পারে তার দেখভালের দায়িত্ব ছিলেন যে সমস্ত সেনারা আছেন কোনো জায়গায় এসএসবি আছেন কোনো জায়গায় বিএসএফ আছেন বা আরও যে সমস্ত আমাদের সেনারা বিভিন্ন নামে আছেন তাদের মধ্যে বিএসএফ একটা অন্যতম বর্ডার সিকিউরিটি ফোর্স সেই বর্ডার সিকিউরিটি ফোর্সের দীর্ঘদিন কিন্তু একজন সেনা হিসাবে দায়িত্ব নিয়ে কাজ করেছিলেন অবসর গ্রহণ করার পরে তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারতেন পরিবার পরিজনকে নিয়ে তিনি সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারতেন ওকে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারতেন কিন্তু সে কথা মাথায় না রেখে পরিবার পরিজনের কথা থেকেও বেশি ঠিক যেভাবে বর্ডারে যখন দায়িত্বে ছিল বর্ডারে যখন ডিউটি করত অত্যন্ত প্রভাবী ভূমিকা পালন করত ঠিক একইভাবে অবসর জীবনে তিনি পরিবার পরিজনের কথা যেমন একদিকে মাথায় আছে ঠিক সাথে সাথে আবহাওয়ার জনগণের জন্য দেশের ইন্টারনালি এই মানুষের জন্য চাওয়া পাওয়া অভাবের কথা যথাযথভাবে যত জায়গায় তুলে ধরা দরকার এটা ভেবে এবং মানুষের মৌলিক অধিকার আজকে ক্ষুণ্ণ হচ্ছে সেটাকে প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি অবসর জীবন শুধুমাত্র রিটায়ার্ড লাইফ নয় তিনি আবার রাজনীতিতে যুক্ত হলেন এবং সমাজ পরিবর্তনের স্বপ্ন নিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে রাজনীতি উপহার দিচ্ছে সেই রাজনীতির দায়িত্ব তিনি হাতে তুলে নিয়েছেন কাঁধে তুলে নিয়ে এগিয়ে যাচ্ছেন তাই বন্ধুগণের উপস্থিত আছেন সর্বপ্রথম আমি বলবো আসুন আমরা দায়িত্ব নিই এখানে হাজার হাজার মানুষের উপস্থিত হয়েছেন সাথে সাথে মা বোনেরা উপস্থিত হয়েছেন ভোটার শুধু সমর্থক হয়ে উপস্থিত হলে হবে না আজকে জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদেরকে পার্টির কর্মীর দায়িত্ব পালন করতে হবে পারবেন আপনারা কর্মী দায়িত্ব পালন করতে হবে আপনাদেরকে বুথ আগলাতে হবে বুথ জাম হলে আপনাদেরকে প্রতিবাদ করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আপনারা যারা হাজার হাজার মানুষ আজকে এই রাতে অপেক্ষা করে এই রাতে অপেক্ষারত ছিলেন প্রত্যেকের কাছে আমি অনুরোধ করছি আপনারা নিজের নিজের দায়িত্ব নিয়ে আপনার এলাকাতে গিয়ে কমসে কম 10 জন করে মানুষকে বোঝান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা খামচিহ্ন ভোট দিয়ে হাবিব শেখকে পার্লামেন্টে পাঠাতে হবে হাবিব শেখকে পার্লামেন্টে পাঠালে আমাদের শিক্ষার উন্নয়ন হবে স্বাস্থ্যের উন্নয়ন হবে এক কথায় আমাদের চাওয়া পাওয়া অভাব অভিযোগের কথা পার্লামেন্টে গিয়ে হবে ভাবতে অবাক লাগছে আপনারাও ভাবুন ইতিপূর্বে আমরা 17 বার ভোটে জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি কেন পার্লামেন্টে পাঠানি আমরা 10 লক্ষ মানুষের জনপ্রতিনিধি একটা ছিল এখন সেই সংখ্যা বেড়েছে এখন প্রায় 15 লক্ষের অধিক হয়ে গিয়েছে এই 15 লক্ষ মানুষের
চাওয়া পাওয়া, অভাব অভিযোগ, সুখ দুঃখে পাশে থাকা, এটা পার্লামেন্টের সর্বপ্রথম কাজ হতো কাজ তুলে ধরা। যেমন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের কথা বলছি, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মানুষের যে অভাব অভিযোগগুলো আছে, যে চাওয়া পাওয়াগুলো আছে, এখানকার এমপির কাজ হচ্ছে সর্বপ্রথম সেখানে গিয়ে উত্থাপন করা। যেই শাসকে থাকুক না কেন সেটা শুনে সমাধান করা, অভাবটাকে পূরণ করা, অভিযোগটাকে সমাধান করা। কিন্তু দুঃখের বিষয়, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে 17 বার আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে এমপি করে পাঠালেন বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে, কিন্তু অভাব অভিযোগ যেটা আপনাদের চাওয়া পাওয়া যেটা দিনের শেষে সেটা কি সমাধান হলো না। একদিকে গঙ্গা ভবন মুর্শিদাবাদের অন্যতম প্রধান সমস্যা, নদিয়া জেলার কৃষকদের সমস্যা, আপনার মুর্শিদাবাদের পরিযায়ী সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান নাই, উন্নত মানের হসপিটাল নাই, এই সমস্যার সমাধান হলো না। আমরা কি দেখছি, শুধু যখনই ভোট আসে অমুককে ভোট দাও, অমুককে হারাও, অমুককে জেতাও, এই দায়িত্ব যেন আমাদের ঘাড়ে থাকে। সময় হয়েছে 75 বছর ধরে আমরা শুধু এই দায়িত্ব পালন করে গেছি, অমুককে হারাতে হবে, অমুককে জিতাতে হবে, কিন্তু অমুককে হারানো, অমুককে জিতাতে, এই দুটো করতে করতে আমি আমার পরিবার ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি। এখন নাকি আমাকে সিএ করে তাড়িয়ে দিবার জায়গায় এসে দাঁড়িয়েছি। তাই সময় এসেছে, অনেককে হারিয়েছি, অনেককে জিতিয়েছি 17 বার ধরে, এবার আপনি নিজে জিতুন, আপনার সিম্বল খামকে পার্লামেন্টে মধ্যে পাঠান। জনবিরোধী কোন যদি বিল আসে, জনবিরোধী কোন যদি নীতি আসে, অন্যদের মতো পিছনের দরজা দিয়ে পালাবে না, অন্যদের মতো ভোটদান থেকে বিরত থাকবে না। আপনাদের জনগণের জনপ্রতিনিধি করে হাবিব শেখকে পাঠান। কৃষকদের বিরুদ্ধে কোনো বিল আসলে সর্বপ্রথম দাঁড়িয়ে কৃষকদের হয়ে পার্লামেন্টে আওয়াজ তুলবে, সেই রকম লোককে আপনারা পাঠাবেন। কি আশা করা যায় নাকি আপনাদের কাছে? এই সিএ করে নাকি বলছে তাড়িয়ে দেবে। আপনাদের বলছি ভয় পাওয়ার দরকার নেই। মমতা ব্যানার্জি তার দলের সাঙ্গপাঙ্গরা এখন অনেক কথা বলবে, আসলে একটা কথাই জিজ্ঞাসা করবেন, সিএ থেকে বাঁচার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে কে কেস করেছে বাবা, জিজ্ঞাসা করবেন, উত্তর দিতে পারবে না, তারা উত্তর দেবে না। কারণ মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি বা আবু তাহের খান সাহেবের নাম তো নেই কেস করার লিস্টে। কেস করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী আপনাদের জন্য। ভোট আসলেই বলে নাকি সিএ করে তাড়িয়ে দেবে। আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি, অমিত শাহজি কেন, শুভেন্দু অধিকারী কেন, দিলীপ ঘোষ কেন, স্বয়ং প্রধানমন্ত্রীর ক্ষমতা নাই, কোন ভারতীয়কে দেশ থেকে তারা মাথায় রাখবে না। ভয় দেখিয়ে কি বলছে, সাপে কামড়াচ্ছে রোজায় ঝাড়া, এটা গল্পটা আপনারা জানেন তো? সাপে যে কামড়াচ্ছে সে রোজা হয়ে যাচ্ছে। তৃণমূল বিজেপি কি আলাদা আপনাদের মনে হয়? আপনাদের মনে হয় 1998 সালে বিজেপির গর্বে তৃণমূলের জন্ম হয়েছে। যারা একটু বয়স্ক আছে, 40, 45, 50 বছর বয়সী, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা বলুন বাপেরা, 1998 সালে রাজনাথ সিং এর হাত ধরেছিল কে? বলে বলুন না, মমতা ব্যানার্জি। অটল বিহারী বাজপেয়ীর হাত ধরেছিল কে? এই মমতা ব্যানার্জি। লালকৃষ্ণ আডবাণীর কে আশীর্বাদ নিয়েছিল? এই মমতা ব্যানার্জি। ওরা নাকি বলছে আজকে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে, এটা নাটক চলছে। 1999 সালে একসাথে পার্লামেন্টে লড়াই করেছিল। 2000 সালে বিজেপি তৃণমূল একসাথে লড়াই করেছে। 2002 বিজেপি তৃণমূল একসাথে ভোটে কন্টেস্ট করেছে। 2004-এও একসাথে কন্টেস্ট করেছে। শুধু তাই নয়, গুজরাট দাঙ্গার পরে মোদীকে ফুলটাকে পাঠিয়েছিল জানেন না পশ্চিমবাংলা থেকে? মমতা ব্যানার্জি। সেই মমতা ব্যানার্জি নাকি আজকে আপনাকে আমাকে সিএর হাত থেকে বাঁচাবে। দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, এখানে যারা উপস্থিত হয়েছেন, 2019 সালে সিএর ভয় দেখিয়ে আপনাদের ভোট নিয়েছে, 2021 সালে সিএর ভয় দেখিয়ে ভোট নিয়েছে। দিনের শেষে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো এখন ওই ভয়কে উপেক্ষা করে
পার্লামেন্টে আপনাদের বলার লক্ষ্যে পাঠাতে হবে। সোজা সাপটা কথাই বলছি আপনাদের। পার্লামেন্টে আপনি একজন কৃষক, আপনার রোজ বাড়ছে না, মাসের শেষে আপনার ইনকাম হচ্ছে 60,000 টাকার নিচে, আপনার ইনকামটা কিভাবে 15,000 টাকা হয় তার চিৎকার করার জন্য পশ্চিমবাংলার বিধানসভাতে সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর পক্ষ থেকে যেমন আছে, ওই চিৎকার পার্লামেন্টে পাঠাতে হবে। তাহলে দুটো জায়গায় চিৎকার করলে এবং বাইরে আপনারা আছেন, সরকার বাধ্য হবে পলিসি নিয়ে আসছে। যে পলিসি নিয়ে আসলে আমার কৃষক বন্ধুরা, কৃষক ভাইয়েরা, কৃষক পরিবার পিছু মাস গেলে কমসে কম 15 থেকে 20,000 টাকা ইনকাম করে তার পলিসি, তার প্রকল্প আনতে বাধ্য হবে। এই নদিয়া জেলার মানুষেরা, এই আপনার 73 মানুষেরা আছে, যে করিমপুরের মানুষেরা, আপনারা তো বেশি পাট চাষ করেন না? পাট একটা সময় অর্থকারী ফসল ছিল। আমি 2022-এর সম্ভবত শেষের দিকে আমার একটা অফিসিয়াল ট্যুরে এসেছিলাম এগ্রিকালচারে। সেই সময় পাটটা বৃষ্টির না হওয়ার কারণে ধ্বংস হয়ে গেছিল পাট চাষ। আমার খুব খারাপ লেগেছিল। আমি পরে খোঁজ নিয়ে দেখি যে পাট চাষের কোনো বীমা হয় না। সেটা কিন্তু আমি ভুলে যাইনি। আপনারা এখান থেকে ঘুরে যাওয়ার পরে আমার যখন বাজেট সেশন এসেছিল, বাজেট সেশনের সময় আলোচনা করেছি এবং এগ্রিকালচারের উপর তখন আমার বক্তব্য দেওয়ার সময় এসেছিল। শুধুমাত্র নদিয়া জেলার তেরোতে করিমপুরের জন্য নয়, সারা রাজ্যের পাট চাষিদের কথা মাথায় রেখে, যারা ভোট দিয়ে আমাকে বিধানসভার মধ্যে পাঠিয়েছে তাদের কথা মাথায় রেখে, পশ্চিমবঙ্গের 70% মানুষ যারা কৃষিকাজের সাথে যুক্ত আছেন, অর্থাৎ আপনাদের কথা মাথায় রেখে আমি এগ্রিকালচার রিলেটেড যখন ডিবেটে অংশগ্রহণ করেছিলাম, আমি আওয়াজ শুনেছিলাম রাজ্য সরকারের কাছে যে আপনারা বড় বড় কথা বলেন, আপনারা কৃষক বিরোধী সরকার, কিন্তু পাট চাষ থেকে এখনো বিমার মধ্যে আনা হচ্ছে না কেন? এর জবাব দিয়ে পাট চাষকে যাতে বিমার মধ্যে ঢোকানো হয় তার ব্যবস্থা করুন। আপনাদের বলছে এই আওয়াজটা কোথায় পাঠাতে হবে? এখন পাঠানোর সময় কোথায়? দিল্লিতে পাঠাতে হবে। আর দিল্লিতে পাঠাতে গেলে কাকে লাগবে? জনগণের জন্য প্রতিনিধি পাঠাতে হবে। ওই গিয়ে পিছনের বেঞ্চিতে বসে থাকবে। যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস হয়েছিল, আজকে মমতা ব্যানার্জি সরকারের লোকজনেরা কৃষকদের কাছে ভোট চাইতে যাওয়ার কোনো মত তাদের নাই। আপনারা জানেন কেন্দ্রের বড় বিজেপি সরকার কৃষকদের বিরুদ্ধে বিল পাস করিয়ে কৃষকদেরকে সেই ব্রিটিশ আমলের মতো নীল চাষিদের মতো ট্রিট করার চেষ্টা করেছিল। তার বিরুদ্ধে সারা দেশে প্রতিবাদ হয়েছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রতিবাদ করেছেন, আমরাও করেছি, কৃষক বন্ধুরাও করেছে। কৃষক সংগঠনের পক্ষ থেকে দেশব্যাপী বন্ধ ডাকা হলো যাতে কেন্দ্র সরকার চাপে পড়ে। সারা দেশে বন্ধ হচ্ছিল, আমরা বন্ধকে সমর্থন জানিয়ে আমরাও যখন রাস্তায় নামলাম বন্ধ পালন করতে, এই আবু তাহের কাঞ্চন সাহেবদের দলের কর্মীরা, এই অভিষেক ব্যানার্জির পিসির দলের কর্মীরা, এই মমতা ব্যানার্জির দলের কর্মীরা আমাদেরকে মারধর করে বন্ধকে তারা সফল না হতে দেওয়ার সমস্ত রকম প্রচেষ্টা চালিয়েছিল। তাই আজকে সময় এসেছে, কৃষক বন্ধুদের হয়ে বন্ধ রেখেছিলাম, কৃষক বন্ধুদের জন্য রাস্তায় নেমেছিলাম, যারা কৃষক বন্ধুদের জন্য রাস্তায় নেমেছিলাম এবং বিজেপির বিরুদ্ধে নেমেছিলাম, তৃণমূলের যারা যখন লেগে আমাদেরকে ডিস্টার্ব করেছে।